আপনাকে মনে হচ্ছে যে একটা শেপে নিয়ে যাওয়া দরকার হয়েছে অনেক সুন্দর অনেক সুন্দর। আর থেকে থেকেও মিথ্যা কথা বলে গাইস, আপনারা বুঝতে পারবেন না। অবশ্যই আমরা খুব দ্রুত একটা হোটেল করতে যাচ্ছি, নাম জানাই দেবো। অফিস থেকে বাসায় আসছি, আসার পরে ফ্রেশ ট্রেশ হয়েছি, দৌড় দিয়ে রান্নার রুমে চলে গেছি। রান্নার রুমে যে দেখতেছি যে কোনো কিচ্ছু ব্যবস্থা নাই, রান্নাবান্না কোনো কিছু নেই। নতুন করে রান্নাবান্না শুরু করতে হবে, না হয় রাতে না খেয়ে থাকতে হবে। যেহেতু আমি নিজে রান্নাবান্না করে খেতে পারি, তাহলে না খেয়ে থাকার অভ্যাসটা আমাদের নেই, খেতে হবে আমাদের রান্না করে। তো শুরু করার একটা কথা, যারা আমার এই ভিডিওটা দেখেন, সবসময় আমাকে ভালোবাসে, তারা অবশ্যই আমার ভিডিওগুলো দেখবেন এবং লাইক কমেন্ট করবেন, ঠিক আছে? শেয়ার করতে ভুলবেন না। সবসময় পাশে থাকবেন, ইনশাল্লাহ আমি ভালো কিছু তুলে ধরার চেষ্টা করবো সবসময়ের জন্য। আপনাদের ভাই সবসময় পাশে আসছে আপনাদের। পেঁয়াজ কাঁচামরিচ কেটে নিলাম, কেটে নেওয়ার পর চিন্তা করতেছি মনে মনে যে ভাই আজকে অনেক খুশি হবে, কারণ ভাইয়ের প্রিয় জিনিসটা রান্না করতে যাচ্ছি। আমি এর সাথে আলুটা কেটে নিয়েছি, কারণ যে জিনিসটা রান্না করতে যাচ্ছি আমি, সেটা আলু দিলে আরো বেশি মজা, তো আমার কাছে খুবই ভালো লাগে। তো এরপরে আমি প্রেসার কুকারটা নিয়ে আসা হলো, ডাম থেকে চাউলটা উঠালাম, পরিমাণ মতন চাউল দিলাম, যে আমরা দুজনের মানুষ কতটুকু আমরা খাবো। তারপর ডাউল দিয়ে দিচ্ছি, 2 রকম ডাউল ছিল বাসায়, 2 রকম ডাউলটাই আমি দিয়ে দিয়েছি। তারপরে পানিতে ভালোভাবে ধুয়ে নিলাম, ভালোভাবে আমার ধোয়া হয়ে গেছে। এরপরে আমি একে একে সবকিছু দিয়ে দিব এর ভিতরে। দিলাম কাঁচামরিচ, পেঁয়াজ, তারপরে জিরা দিলাম, হলুদ দিলাম, ধনিয়া গুঁড়া দিলাম, আলু কাটা ছিল আলু দিয়ে দিছি, তারপর লবণ দিছি, তেল দিছি, মশলা দিছি, সবকিছু একে একে দিয়েছি। এই যে ব্যাচেলার ভাই যারা আছেন, আপনারা রান্না করার কোনো উপায় পাইতেছেন না, আমার রেসিপিটা ফলো করেন, ঠিক আছে? আমি কিভাবে কি করছি, একদম শর্টকাট রান্না বান্না, এর থেকে আর কোনো সহজ রান্না বান্না হয় না ভাই। দিচ্ছে চুলাটা জ্বালাই দিলাম, এরপর আমি উঠাই দিলাম, দেখবে যে কিছুক্ষণ পরে আমার রান্নাটা হয়ে গেছে, ঠিক আছে? এর ফাঁকে আমি আবার একটু কাজ করে নিচ্ছিলাম, যে টমেটো ছিল, টমেটো সালাদ ছিল, আমাদের চলেই না, টমেটো সালাদ করা হয়ে গেছে। তারপর দেখতেছেন যে আমি নামাই ফেলেছি জিনিসটা, ঠিক আছে? এখন আমি দেখবো কেমন হচ্ছে। ওয়াও, ভেরি স্মেল এসছে, এত সুন্দর লাগতেছে, নরম হয়েছে, সফট হয়েছে, দেখেন কেমন লাগতেছে, কালারটা কিন্তু খুব সুন্দর আসছে। তারপরে আমি সুন্দরভাবে ভিতর থেকে নিচ থেকে সবকিছু মুড়াই দিতেছি, যাতে ভালোভাবে হয়ে যায়, আমরা খেতে পারি। আর এর সাথে কি দিয়ে খাবো সেটা আমি দেখাই দিয়েছি, দেখেন। এর সাথে মুরগির মাংস ছিল, মুরগির মাংস দিয়ে 2 ভাই মিলে একসাথে খাবো। তো ভাইকে বলতেছিল, ভাই আবার খাবার রান্না করা হয়ে গেছে, এখন আসেন আমরা বসে যাই, খাই, কেমন হয়েছে দেখা দেন। ভাই বলতেছে ঠিক আছে, ওকে, দেখাচ্ছি। কি খাচ্ছেন ভাই যা রান্না করছেন রে ভাই, হ্যাঁ? আপনাকে মনে হচ্ছে যে একটা শেপে নিয়ে যাওয়া দরকার। আমি সে পাবো না ভাই, আমি বাসায় রান্না করবো, আমি বাসায় রান্না করে খাওয়াবো আপনাদের। একদম 5 স্টার হোটেলের শেফ ফেল। রান্না ভালো হয়েছে? অনেক সুন্দর অনেক সুন্দর। দেখেন ভাই কি খাওয়া দিচ্ছে, হ্যাঁ? সে হয়েছে না? হ্যাঁ, না থেকে থেকেও মিথ্যা কথা বলে। না এটা ঠিক কথা, ঠিক আছে, কিন্তু গাইস আমার এলো সাকসেস হয়েছি। এই আজকে রান্না ছিল, যে আমি এতক্ষণ ধরে কি করলাম, তো ফুল ভিডিওতে দেখলে বুঝতে পারবেন। যে এই যে খেয়ে ভাই রিভিউ দিয়ে দিচ্ছে যে অনেক সুন্দর হয়েছে। না দিলে গাইস আপনারা বুঝতে পারবেন না। অবশ্যই আমরা খুব দ্রুত একটা হোটেল করতে যাচ্ছি, নাম জানাই দেবো। ওয়াও, হ্যাঁ, এই হোটেলে আসলে আপনারা বুঝতে পারবেন। মুরগির মাংস আর খিচুড়ি। আচ্ছা, মুরগির মাংস আর কিছু জান না। ওয়াও।